আমরা রেখে এসেছিলাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। ভাইরা রেখে দিয়ে বাবার কাছে গিয়ে কাঁদতেছে। বাবাও সব কিছু বুঝলেন। বোঝার পরে নেকড়ে বাঘ এবং আজরাইল আলাইহিস সালাম প্রকাশ দিলেন, নেকড়ে বাঘও প্রকাশ দিলেন যে আমরা আপনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, তাকে আমরা স্পর্শ করিনি। সুবহানাল্লাহ। আপনার ছেলেরা যে বলছে বাঘে খাইছে, এটা সত্য নয়, এটা সম্পূর্ণ হাকিকতবিহীন কথা, হাকিকত ছাড়া কথা, এর মধ্যে কোনো হাকিকত নেই। আমরা কোনো নবী রাসূল বা ওলিয়া উলিয়াকে স্পর্শ করতে পারি না। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালামকে বলে দিলেন আপনার ছেলেরা বলতেছে যে মৃত্যুবরণ করেছে, আসলে ইউসুফ মরেনি, যদি মরতো তাহলে তো আমি জান কবজ করতাম, আমি আজরাইল জান কবজ করিনি, তিনি দুনিয়াতে আছেন। ইয়াকুব আলাইহিস সালাম সমস্ত হাকিকত তো বুঝেছেন আগে থেকে, কিন্তু এগুলি আমাদেরকে জানার জন্য বোঝালেন। তো বোঝানোর পরে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছেন। তিনি বললেন যে সব বিষয়ে ফাসবরুন জামিল, সব বিষয়ে আমার একটি পথ, ফাসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহর নবী বললেন যত কিছু তোমরা করেছো সব হাকিকত আমি বুঝতে পারছি, কিন্তু এ ব্যাপারে আমার ধৈর্য ধারণ করা ছাড়া উপায় নেই, কারণ যদি বদদোয়া করি তাহলে তোমরা আযাব গজবে পড়বে। আযাব গজবে ফেলানো কোনো নবী রাসূলের কাজ নয়। আমি তোমাদেরকে আযাব গজবে ফেলছি না, তোমরা একটু চিন্তা ভাবনা করে যা করেছো সে ব্যাপারে তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। পৃথিবীবাসীকে আমি জানাতে চাই যে নবী রাসূল আলাইহিস সালামগণ কখনো কোনো মানুষের ক্ষতি করেন না। সুবহানাল্লাহ জোরে বলুন। এই সবরুন জামিল, এই যে ধৈর্য, এই ধৈর্যের বিষয়টা নিয়েই একটি চিন্তা আপনাকে করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ কূপের ভিতরে যেই মাত্র রাখা হলো, একদিকে ভাইয়েরা বিপদে পড়লেন, একদিকে ভাইয়েরা বিপদে পড়তেছে ঝড়ের কবলে, আরেকদিকে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে হযরতে আল্লাহর সবচাইতে রহমতের ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতা নাম জিবরাইল আলাইহিস সালাম, আসমান থেকে জিবরাইলকে কূপের মধ্যে পাঠায়া জিবরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর সংবাদ আমাদেরকে দিচ্ছেন, সেই ইউসুফ আলাইহিস সালাম ওনাকে আস্তে করে কোলের মধ্যে ধারণ করেছে। ভাইরা চাইলো তাকে মেরে ফেলতে, কিন্তু আল্লাহ কি করলেন? ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, জিবরাইল আলাইহিস সালাম দিয়ে সাহায্য করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এদিকে ঝড় উঠে গেল, চূড়ান্ত ঝড়ের ভিতরে বিশাল বড় একটা কাফেলা, ওই কাফেলা ইরাক থেকে যাচ্ছিলেন, ইরাকের বাবেল থেকে যাচ্ছিলেন মিশরের দিকে। মিশরের সাথে তাদের আন্তর্জাতিক ব্যবসা, কি বলেন, মিশরের সাথে ইন্টারন্যাশনাল বিভিন্ন রকমের বিজনেস তাদের আছে। মিশরে তারা অকপটে যেতে পারেন, পাস তাদের আছে। এই দল, এই কাফেলা, বিশাল বড় কাফেলা, কাফেলার মধ্যে উট বাহিনী আছে, ঘোড়া বাহিনী আছে, গাধা বাহিনী আছে, বিভিন্ন বাহিনী, সকলের হাতে অস্ত্র। সকলের হাতে কি? অস্ত্র। তারা কাফেলা নিয়ে চলেন, মাসের পর মাস সময় তারা উট নিয়ে চলতেছেন। কেনান, ফারদান, জর্ডান পুরা এরিয়া, পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি, মরুভূমিগুলো পাড়ি দিয়ে যেতে অসংখ্য দস্যু দানব বিভিন্ন কিছু থাকতে পারে। এই জন্য তারা বিশাল কাফেলা এমন ভাবে সৃষ্টি করেছে, এমন ভাবে তারা এটাকে বানিয়ে নিয়েছে যে ওই কাফেলা যে কোনো মুহূর্তে যে কোনো রকমের বড় মাপের দস্যু, 40, 50, 100 জন দস্যু যদি তাদের সামনে আসে, তাদের সাথে মোকাবেলা করে তারা বিজনেসের সম্পদ রক্ষা করতে পারবে। এত শক্তিশালী কাফেলা। এই কাফেলার যিনি মূল নেতা ছিলেন, এই কাফেলার যিনি মূল আমির ছিলেন, তার নাম ছিল মালিক ইবনে জার খজাই রহমতুল্লাহ আলাইহি। তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন ইসহাক আলাইহিস সালামের বংশধর। ইসহাক
ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। আর মালিক ইবনে জার খজাই রহমতুল্লাহ আলাই তিনি হচ্ছেন মালিক ইবনে জার ইবনে কাইয়ুম ইবনে ইসহাক ইবনে ইয়াকুব আলাইহিস সালাম। জোরে বলুন। ইবনে কাইয়ুম ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। ইনি হলেন ইসহাকের বংশ ইউসুফ আলাইহিস সালাম, আর ইনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশ। সুবহানাল্লাহ পড়বেন না? তো উনি যাচ্ছেন কাফেলা নিয়ে, কিন্তু ঝড়ের কবলে পড়লেন। আমার মালিক বুঝাচ্ছেন আমার বন্ধু কূপের মধ্যে আছে, আর তুই আরামে যাবি? তুই আমার বন্ধুকে তাড়াতাড়ি বাঁচা। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির ঝড় আপনারা বোঝেন, যারা মরুভূমিতে বাস করে তারা বোঝে। মরুভূমির ঝড় এমন হয়, লৌহ ঝড়, অর্থাৎ ঝড় বালু ঝড় যেটাকে বলে, বালু ঝড়। বালু অত্যন্ত গরম, কঠিন গরম, আর গরম বালুটা যখন বাতাস হয় তখন পুরাটা উলট পালট হয়ে যায়। ওর মধ্যে যারা পড়ে সেই মানুষগুলি নাকে মুখে ঢুকে গেলে অনেক মানুষ মারাও যায়। এই জন্য তখন কি করে তারা, একটা খাদ দেখে সেটার মধ্যে আস্তে করে নিজেকে গোপন করে ফেলে, যাতে করে ওই বালু ঝড়টা তাদের উপর দিয়ে পার হয়ে যায়। বালু ঝড় যখন পার হয়ে গেল, দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তাদের উপরে বালুর স্তূপ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওরা গর্তের মধ্যে লুকাইলো। আমার আল্লাহ বলতেছে আমার নবীকে তোরা গর্তে রাখছিস, আমি তাকে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে হেফাজত করেছি, এখন তোরা একটু গর্তের মধ্যে থাক, কেমন লাগে? সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কোথায় পড়লো? গর্তের মধ্যে বালুর স্তূপ হয়ে গেছে। ঝড়ের মধ্যে ওরা বালুর স্তূপ, সবাই অনেক কষ্ট করে শক্তি করে দাঁড়ালো। দাঁড়ে দেখে পুরা কাপড় চোপড় সব বালু, আর বালু ছাড়ার কিছু নাই। কিন্তু হঠাৎ করে ঝড় আসলো কোত্থেকে? রাবিল বলতেছিলেন যে নবীর সাথে দুশ্মনী করলে এরকম সব সময় আযাব গজব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাবিল বোঝেন? লাভি ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের এক ভাই, সে যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে। যাই হোক, এখানে মালিক বিন জার রহমতুল্লাহি আলাই ইনি চিন্তা করতে লাগলেন আমরা জীবনে এরকম ঝড়ের খবর পড়ি না, হঠাৎ করে ঝড় কেন? ঝড় হয়ে গেল ঠিক আছে, ঝড়ের মধ্যে তারা রাস্তা ভুলে গেল। যেই রাস্তা দিয়ে তারা যাবে সে রাস্তা আর খুঁজে পাচ্ছিল না। আমার আল্লাহর কুদরত কিছু আবাবিল পাখিকে, রহমতের ফেরেশতার মাধ্যমে কিছু আবাবিল পাখিকে তাদের সামনে ঘুরাতে লাগলো। মালিক বিন জার খাজাই রহমতুল্লাহ বলেন এই মরুভূমির বুকে আর কাউকে আমরা অনুসরণ করতে পারবো না। ওই যে দেখো আবাবিল পাখি, নিশ্চয় আমাদেরকে পথ দেখাতে চায়। সুবহানাল্লাহ জোরে বলেন। নিশ্চয় সে আল্লাহওয়ালা এবং সে এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহর ইবাদত করে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, হানিফ সম্প্রদায়ভুক্ত। তিনি বলতেছেন এই পাখিগুলো যেদিকে যায় সেটা আমাদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, সেদিকে গেলে আমরা রাস্তা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা। মালিক বিন জার রহমতুল্লাহি আলাইহি এবং তার সঙ্গে আরেকজন ছিলেন, তার সাথী, নাম হলো ফালেক। নাম কি? ফালেক। মালিক আর ফালেক দুইজন, এরা হলো পুরা কাফেলা নিয়ন্ত্রণ করে। এরা যাচ্ছে, এরা ওই পাখিকে অনুসরণ করে কাফেলাকে বললাম পাখি কোনোদিন আমাদেরকে পথ ভুল করাবে না। মানুষ যদি জন্তু জানোয়ারের মতো হয় তাহলে সে মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জীব আবাবিল পাখি কোনোদিন কোনো মানুষকে ভুল তথ্য দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাবিল পাখিকে দেখে দেখে তারা অনুসরণ করে যেতে থাকলেন। যেতে যেতে এমন এক এরিয়ার মধ্যে গেলেন যেখানে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কুদরত জাহির হয়ে গেল। সমস্ত উটগুলি তারা স্ট্যান্ড হয়ে গেল, গাধাগুলি স্ট্যান্ড হয়ে গেল, ঘোড়াগুলি স্ট্যান্ডিং হয়ে গেল, সবাই দাঁড়ায় গেল। এমন ভাবে দাঁড়াইল, হাজার চেষ্টা করা হচ্ছে, হাজার মারা হচ্ছে, কিন্তু ঘোড়াও যায় না, উটও যায় না, গাধাও যায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। স্টপ। ঘোড়া যায় না, গাধা যায় না, চিন্তা করে যায় না কেন? খুব কসরত করলেন, চেষ্টা করলেন, কিন্তু একটা জন্তু ওই জায়গায় ত্যাগ করলো না। চিন্তা করতে লাগলো যে ঠিক আছে, এখানে সম্ভবত এদেরকে তৃষ্ণা লেগেছে, পানির জন্য এরকম করছে। এখানেই প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ পাক তাদেরকে কিভাবে রাস্তা দেখাচ্ছেন। মালিক ইবনে জার বলতেছে আরে
আমি তো রাস্তা পেয়ে গেছি, ওই তো আমাদের রাস্তা। সুবহানাল্লাহ জোরে কোন। এই তো আমার রাস্তা ভুল ছিল, এখন ঠিক হয়ে গেছে। কিন্তু পানির তৃষ্ণা, কারো কাছে পানি নেই। তবে ওই যে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের পাশে একটা লবণাক্ত কূপ আছে, যেটার পানি লবণাক্ত, ও পানি তো খাওয়া যায় না। কাজেই এই লবণাক্ত কূপের কাছে আবাবিল পাখি আমাদেরকে নিয়ে আসলো কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আর ইহুদা বা তার 9 ভাই, এরা যে চেষ্টা করেছিল যে ইউসুফ আলাইহিস সালামকে তারা মেরে ফেলবে, তারা বুদ্ধি করেই কিন্তু লবণাক্ত পানির মধ্যে ফেলেছে। কারণ ওখানে তিনি 3 দিন যদি থাকেন, এমনি তৃষ্ণায় মারা যাবে, কারণ লবণাক্ত পানি তো খাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? এই লবণ পানি দেখেই ওই কূপের মধ্যে তারা ফেলেছে। কিন্তু আমার আল্লাহর কুদরত এমনভাবে জাহির করলেন, খুব খেয়াল করতেছেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মালিক ইবনে জার বলে, ফালেক, এখানে আশেপাশে কোনো কূপ নাই, একটাই মাত্র কূপ, লবণাক্ত কূপ। ওই কূপের পানি কেউ খেতে পারে না। কিন্তু এই জন্তু জানোয়ারগুলো, এদেরকে যদি খাওয়ানো না হয়, এরা তো আর যাবে না, এরা তো রাস্তা আর হাঁটতে চায় না। জীবনে কোনোদিন আমাদের জন্তু এভাবে থমকে দাঁড়ায় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। যাও, ওই কূপের কাছে চলে যাও, ওই কূপ থেকে পানি উত্তোলন করো। ওই পানি হয়তো বা আমরা খেতে না পারলেও আমাদের জন্তু জানোয়ারগুলো পানি পান করে তারা হয়তো এখানে একটু সম্বিত ফিরে পাবে, এদের যাওয়ার মতো একটা শক্তি যোগাবে। যাও। মালিকের অর্ডার পেয়ে ফালেক এবং তার সাথী সঙ্গীকে নিয়ে ওই কূপের কাছে যাওয়া হলো। গাছের নিচে গিয়ে কূপের মধ্যে, পানির মধ্যে যখন ডোল ফেলে দেওয়া হলো, এবার আমার আল্লাহর কুদরত ঘোষণা দেন। বুঝতেছেন নাকি আপনারা? আল্লাহ পাকের কুদরত বলতেছেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। وَأَسَرُّوهُ بِضَاعَةً وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَعْمَلُونَ। কোরআন শরীফের সূরাতুল ইউসুফের 19 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক এদের ঘটনা তুলে ধরেছেন, মালিক বিন জারের ঘটনা। সুবহানাল্লাহ জোরে বলেন। মালিক ইবনে জার পাঠাইলো সাইয়ারাতুন, এই যে সাইয়ারা, এই সাইয়ারা হলো কাফেলা। সাইয়ারা মানে কি? কাফেলা। এই কাফেলা আসলো, ফারসালু, তারা প্রেরণ করলো, ওয়ারিদাহুম, তাদের পানি সংগ্রহকারীকে প্রেরণ করলো কূপের কাছে, ওই লবণাক্ত কূপের কাছে। ফাআদলা দালওয়া, সে ব্যক্তি কূপের মধ্যে তার বালতি, দালওয়া শব্দের দালবন শব্দের অর্থ বালতি, বালতি বোঝেন না নাকি? ফাদলা দালওয়া, সে নিক্ষেপ করলো বালতিটাকে কূপের ভিতরে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? নিক্ষেপ করে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে, কে রে, বালতি আসতেছে, ডোল, মতান্তরে ডোল। তখন তো বালতি ছিল না, তখন যে আপনার ওই এরকম করে বলে বাঁশের চোং বানায়া, এটার সাথে চামড়া দিয়ে একটা ডোলের মতো বানানো হয়, এটাতে দড়ি লাগায় নিচে নামে দেওয়া হয়, এটাকে দালওয়া বলে। ডোল, ডোল সেই সময়ের ভাষায় ডোল, আর আমাদের ভাষা হলো বালতি। তো বালতি হোক, ডোল হোক, এটা যখন পাঠিয়ে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, হয়তোবা এটার মাধ্যমে আমার নাজাত হবে, কিন্তু আমাকে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এখানে উঠতে না বলবেন আমি উঠবো না। সুবহানাল্লাহ। সাহায্য আসলেই নেওয়া যাবে না, হতে পারে ইবলিস শয়তানও তো করতে পারে এটা। ইবলিসের আওতায় গেলে তো আমার আল্লাহ নাখোশ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবী রাসূলদের কত চিন্তা চেতনায় তারা চলতেন। সাহায্য আসলেই নেওয়া যাবে না, আগে আমি কনফার্ম হই আমি এতে উঠতে পারবো কিনা। সুবহানাল্লাহ বলেন। প্রথমবার বালতি তুলে নিল, তিনি ছেড়ে দিলেন, দরকার নেই, আমার মালিকের অর্ডার হয়নি, বুঝা পারছি এর মধ্যে আমার মঙ্গল নাই, যদি মঙ্গল থাকতো আমার মালিক অর্ডার দিয়ে দিতেন। দেখছেন, বুঝতে পারতেছেন আপনারা? মালিক ছাড়া, খলিক রব ছাড়া কোনো দিকে আমরা তাকাতে পারবো না, তার ইঙ্গিত লাগবে। প্রত্যেকটা জায়গায় শিক্ষা আছে, কিন্তু আমি পারতেছি না, সময় নেই, এখন আমার নামাজ পড়াবো। কিন্তু প্রশ্ন হলো, এখানে ইউসুফ আলাইহিস সালাম উঠলেন না, ওরা বালতি তুলে ফেললো, তুলে মালিক ইবনে জারকে ডাক দিচ্ছে, ফালেক, আয় আমাদের আমির,
সেই সাইয়ারা কাফেলার আমির, দয়া করে আসুন। আপনি বলেন এটা লবণাক্ত পানি, এই পানি তো মিষ্টি শরবতের মতো মিষ্টি। আমার আল্লাহর কুদরত বুঝাইলেন, আমি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিলাম এই জন্য, এই কূপের পানি তার উসিলায় আমি আল্লাহ শরবত বানায়া দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সূরাতুল আরাফের 56 নম্বর আয়াত, 7 নম্বর সূরা, 8 নম্বর পারা। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমান শুনে নাও, জেনে নাও, যারা আমার আল্লাহওয়ালা হয়, আল্লাহর নবী রাসূল হন অথবা নবী রাসূলদের র‍্যাঙ্ক শেষ হওয়ার পরে কোনো ওলি আউলিয়া হন, নেককার আল্লাহওয়ালা হন, ওদের কাছেই আল্লাহ পাকের রহমত, শান্তি, বরকত নাজিল হয়। যেখানেই তারা হাত লাগায় ওখানেই মালিক বরকত দান করে। আল্লাহওয়ালাদের কাছে রহমত থাকে, বরকত থাকে, শান্তি থাকে। কূপের পানি লবণাক্ত ছিল, কেউ খেতে পারত না। ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়ার পরে এই কূপের পানিকে আল্লাহ পাক এমন সুন্দর মিষ্টি করে দিলেন যে পুরা যুগ যুগান্তর ওই কূপের পানি লবণাক্ত থাকলো, মিষ্টি হয়ে গেল এবং যুগ যুগান্তর মানুষ খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম শুধু এক চুমুক পানি খেয়েছিলেন, এর মধ্যেই আল্লাহ গয়েবী মদদ দিয়ে এটাকে লবণাক্ত থেকে কেটে দিয়ে এটাকে আল্লাহ মিষ্টি করে দিলেন। আর যুগ যুগ ধরে ওইটার দ্বারা হাজার হাজার লাখ লাখ মানুষকে আল্লাহ পাক পানি পান করাচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহওয়ালারা তারা তো বেশি গ্রহণ করেন না, তারা শুধুমাত্র বরকত দেন আর পুরাটাই বরকতপূর্ণ হয়ে যায়। পানিটা নিয়ে এসে ডাকতেছে, হে আমাদের মালিক, মালিক ইবনে জার, আসুন, পানি তো এটা মিষ্টি। মালিক ইবনে জার এসে মুখে দিয়ে দেখে, আরে এটা মিষ্টি শরবতের মতো মিষ্টি, এর মধ্যে কে চিনি ফায়ালো, কিভাবে মিষ্টি হলো? যাই হোক, এর মধ্যে কোনো ব্যাপার আছে, যাও আগে জীবজন্তুগুলোকে বাঁচাও। জীবজন্তুকে পানি পান করানো হলো। একজন পানির অভাবে মরতেই পড়েছে, ওই মানুষটাকে পানি পান করা হলো, আল্লাহ পাকের দয়ায় সে বেঁচে উঠলো। সুবহানাল্লাহ। সব কমপ্লিট হয়ে গেল। মালিক ইবনে জার রহমতুল্লাহ চিন্তা করতেছে, ব্যাপার কি, মরুভূমির মধ্যে পথ হারে ফেললাম, আবাবিল পাখি আমাদেরকে পথ দেখাচ্ছে, আসলাম এখানে, ঘোড়াগুলি দৌড়াচ্ছে না, যাচ্ছে না, উটগুলি থমকে দাঁড়ালো, সবাই থমকে দাঁড়ালো, লবণাক্ত কূপের কাছে আসলাম, লবণাক্ত কূপের পানি মিষ্টি হলো, ব্যাপার আছে নিশ্চয়। তারপরে বলতেছে, ঠিক আছে, সবার জন্তু জানোয়ার পানি পান করা হয়েছে, এখন পরবর্তী আবার দালওয়া পেশ করো এবং এরপরের পানি আমরা পান করব এবং রিজার্ভ করব। বহুদূর যাব মিশর, এ পানি পাবো না, এমন মিষ্টি পানি কোথাও নেই, এই পানি আমরা রিজার্ভ করে নিয়ে যাবো। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর এই চিন্তাটা আমার আল্লাহ ঢুকাই দিয়েছেন, কারণ পরের বার তো পেশ করা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম তো প্রথমবার ওঠেননি, পরের বার তো ওঠা লাগবে, ঠিক না? ওরা যদি পানি পান করে সব চলে যায় তাহলে কি হবে? উদ্দেশ্য তো ঠিক হলো না। তারা গেলেন, আবার ডোল নামাই দিলেন, মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। হে আমার ইউসুফ নবী আলাইহিস সালাম, সিদ্দিকুল্লাহ, আল্লাহর সিদ্দিক, আপনার টেনশন নেই, এইটাতে ওঠার অনুমতি আমার আল্লাহ দিয়েছেন। যে মাত্র অর্ডার, মুহূর্তের ভিতরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাকের দয়া ইহসান পেয়ে ডুলের উপর আস্তে করে উঠে বসলেন। আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় লোকগুলি যখন টেনে তোলা শুরু করলেন, সবাই মিলে টানে। এত ভারী কেন? পানি তো এত ভারী না, মনে করতেছে কিভাবে উঠছে। সবাই মিলে টেনে উঠাইলো। উঠাই এবার আমার আল্লাহ বলছেন, কি বলছেন? ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। কি সুসংবাদ! ফেরেশতার মতো সুন্দর, সো দেখলেই চোখ ধাঁধিয়ে যায়। এত সুন্দর সুশ্রী সুঠাম দেহের একজন বালক আমাদের দালওয়ার উপরে, বালতির উপর, ডোলের উপর রয়েছে। ইয়া বুশরা, কি সুসংবাদ, আমাদের জন্য একটা সুন্দর বালক উঠে এসেছে। সুবহানাল্লাহ বলে। অনেক বড় ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন উঠে আসলেন, সবাই জিজ্ঞাসা করতেছে, তুমি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, খবরদার নিজের পরিচয় দিও না। সুবহানাল্লাহ বলেন। পরিচয় দেওয়ার অনুমতি নাই। তুমি কে? কোথা থেকে এসেছো?
কোনো পরিচয় দেওয়ার অনুমতি নাই। জিবরাইল ইসলাম বলেন এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে, যদি এরা পরিচয় পেয়ে যায় আপনার আব্বার কাছে পৌঁছায় দেবে, কারণ নবীর সন্তানকে কেউ এভাবে ধরে নিতে পারবে না। তার কাছে পৌঁছায় দিলে আল্লাহর সিস্টেম এখানে অন্যদিকে চলে যাবে। আমার মালিক বলেন আপনাকে আমার আল্লাহ উঠায় নিয়ে এই পুরা এলাকা সহ মিশর সহ পুরা এরিয়ার আমার আল্লাহ খলিফা বানায়া দিবে। যেতে হবে আপনাকে মিশরে, খবরদার নিজের পরিচয় আপনি দেবেন না। সাহায্য শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। একটু কষ্ট করলেই ভাইজান আল্লাহর গয়বী মদদ চলে আসে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলা হচ্ছে তুমি কে? তিনি বলতেছেন আনা ওয়ালাদুন বেরিন, আমি তো এই কূপ থেকে উঠলাম, দেখলেন আমি এই কূপেরই সন্তান। কিসের সন্তান? দেখলেন না আমি কূপ থেকে আসছি। এই তুমি না কথাও বলতে পারো, সবাই খুশি, মহা খুশি। কূপ থেকে পাইছি সন্তান, আর কি? সবাই পরামর্শ করতেছে এই সন্তানকে যদি বিক্রি করা হয় তাহলে অনেক টাকা পাওয়া যাবে। মিশরে গোলামদের মূল্য অনেক বেশি, যারা সুন্দর সুশ্রী তাদের দাম অনেক বেশি। ওখানে নিয়ে গেলে মহিলা পুরুষ সবাই দৌড়াবে এই গোলামকে কেনার জন্য। এই মনে করে ওরা কি বললো, আল্লাহ বলছেন ওয়াসার রুহু বিদোহা, এটাকে গুপ্ত ধন মনে করে তারা লুকিয়ে রাখলো। সুবহানাল্লাহ পড়বেন না? ইউসুফ আসলামকে তারা গুপ্ত ধন মনে করলো, গুপ্ত ধন মনে করে লুকিয়ে রাখছে, কাউকে দেখাবো না। কিন্তু ভাইয়েরা তো সব টেয়ার চোখে দেখতেছে কোথায় নিয়ে যাচ্ছে কি, বোঝেননি? ওরা সব অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়ে আছে। আমাদের গোলামকে তোমরা নিয়ে যাচ্ছ কোথায়? কয় কি তোমার গোলাম কূপে কি করে? কূপের মধ্যে তোমার গোলাম কি করে? কয় ও অবাধ্য, একা একাই লাভ দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তো লাভ দিছে, ফুরে গেছে, তোমাদের গোলামি পথ কেটে গেছে, এখন আমাদের কাছে আসছে, আমরা নিয়ে চলে যাবো। আমাদের কাছ থেকে আমাদের গোলাম নিতে হলে আমাদেরকে টাকা দিতে হবে। কি দিতে হবে? দেখেন শয়তান যখন মানুষের ভর করে তখন সে কত নষ্ট হয়ে যায়। নিজের ভাইয়ের পরিচয় দিচ্ছে না, গোলাম পরিচয় দিল, কূপে ফেলে মেরে ফেলার চেষ্টা করলো, মরল না, আল্লাহ কুদরতে বাঁচালেন, এরপরও তাকে বিক্রি করে পয়সা হাসিল করবে। কি কথা কি বুঝতে পারতেছেন? এই হলো বর্তমান বাতিল 72 ফেরকার সিমটম। এরা নিজের দলের স্বার্থে মানুষ খুন করবে, দলের স্বার্থে জঙ্গিপনা করবে, সন্ত্রাসীপনা করবে, তারপরও বলবে হক্কানি রব্বানি আলেম। বলে না এরা? বলে না বাতিল ফেরকাগুলো? এরাও কিন্তু এই সমস্ত জিনিসগুলি বাতিল ফেরকার সিমটমই এগুলি। আসুন আমরা আল্লাহ বোঝার তৌফিক দান করুন, কিভাবে নিয়ে যাবে, কত টাকায় বিক্রি হবে, এবং এদেরকে নিয়ে ওনাকে নিয়ে যাওয়ার সময় আরও কত রকমের অলৌকিক ঘটনা ঘটবে, সব নিয়ে ইনশাল্লাহ আলোচনা আসতেছে। মহান আল্লাহ যে দয়া করেন পরবর্তী জুমাতে। আজকে এখানে শেষ করা হচ্ছে, যেহেতু আমাদের সময় শেষ।